আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব নেবার পরে প্রথম যে বাজেট ঘোষিত হয়েছে সেখানে স্বাস্থ্য খাতে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে গতবার যে বরাদ্দ ছিল তার দ্বিগুণ বরাদ্দ হয়েছে এবার স্বাস্থ্য খাতে, যেটা এদেশের ইতিহাসে প্রথম। আপনারা জানেন হৃদরোগ সহ মারাত্মক মরণ ব্যাধিতে সারা বিশ্বে প্রায় 2 কোটি মানুষ মারা যায় এবং তার 3/4 এই উপমহাদেশের মানুষ। তো এদেশের মানুষ স্বাস্থ্য সেবা যেন সঠিকভাবে পায়, পরিপূর্ণভাবে পায়, সেজন্য এবার বাজেটে এত বরাদ্দ দেওয়া হয়েছে। আপনারা জানেন এবারে বাজেটে বলা হয়েছে যে 5,000 চিকিৎসক বাংলাদেশ সরকার এবছরেই নিয়োগ প্রদান করবেন এবং একই সঙ্গে রোগ হবার আগে সেটাকে যদি প্রতিরোধ করা যায়, আমরা যেটাকে বলে থাকি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, বাংলাদেশ সরকার চিন্তা করেছে একজন মানুষের রোগ হবার পূর্বেই তার বাড়ি বাড়ি গিয়ে তার যেসব করলে সে রোগ প্রতিরোধ করা সম্ভব আগেই, আপনি কতটুকু হাঁটবেন প্রতিদিন, কি কি খাবার খাবেন, কি কি খাবার খেলে আপনার রোগ হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে না, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে না, আমরা মূল কথা যেটাকে প্রিভেনশন বলে থাকি। এই জন্য বাংলাদেশ সরকার 1 লক্ষ হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ করবে। আপনারা জেনে আরো খুশি হবেন যে আমাদের প্রান্তিক লেভেলের স্বাস্থ্য সেবাকে আরো শক্তিশালী করার জন্য, মানুষের দোর গোড়ায় পৌঁছে দেবার জন্য এ দেশের মানুষের জন্য অ্যাম্বুলেন্সের যে একটি অপ্রতুলতা আছে আপনারা জানেন। অ্যাম্বুলেন্সের কারণে অনেক সময় কোনো রোগীর যখন হয় সঠিক সময়ে তারা নির্দিষ্ট হসপিটাল পৌঁছতে পারে না। এবারে বাজেটে 400 কোটি টাকা বরাদ্দ রেখেছে বাংলাদেশ সেবাকে সঠিকভাবে পরিচালিত করা এবং মানুষের সুবিধা পাওয়ার জন্য। আপনারা জেনে আরো খুশি হবেন যে প্রান্তিক লেভেলে, উপজেলা লেভেলে আমাদের খারাপ রোগীগুলোকে যখন আরো খারাপ দিকে যায় তাদেরকে যখন ট্রান্সফার করা হয় তখন অ্যাম্বুলেন্স সুবিধা অপ্রতুলতার জন্য এবং সময়ের কারণে অনেক রোগী পথের মধ্যে মারা যায়। এই জন্য বাংলাদেশ সরকার চিন্তা করেছে যে তারা প্রতিটা জেলা লেভেলে আইসিইউ সিসিইউ যেন পর্যাপ্ত থাকে, সেগুলো বেড বাড়ানোর ব্যবস্থা করেছে। আপনারা আরো জানেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যেগুলো 31 শয্যা বিশিষ্ট ছিল, এগুলো বেগম খালেদা জিয়ার সময়ে 50 শয্যা বিশিষ্ট হয় এবং জনাব তারেক রহমান এবার ঘোষণা দিয়েছেন প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো 50 শয্যা বিশিষ্ট আছে এগুলো 101 শয্যা বিশিষ্ট হবে। আপনারা আরো জেনে খুশি হবেন হার্ট অ্যাটাক করলে, হার্টের রক্তনালীতে ব্লক হলে যে রিং লাগানো হয় জীবন রক্ষাকারী, সেটার মূল্য অর্ধেকে নেমে এসেছে, তাদের ভ্যাট ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যারা চোখের দৃষ্টিশক্তির সমস্যা, ক্যাটারাক্ট ছানি হয়েছে, তাদের চোখের জন্য যে লেন্স লাগে সেটিও অনেক কমে এসেছে, ভ্যাট ট্যাক্স এগুলোতে উঠে গিয়েছে। যাদের ডায়ালাইসিস লাগে আপনারা জেনে খুশি হবেন জেলা পর্যায়ে এবার এই ডায়ালাইসিসের জন্য 10 বেডের বেশি এবং মেডিকেল কলেজগুলোতে 50 শয্যার ডায়ালাইসিস সেন্টার হবে এবং একই সঙ্গে ডায়ালাইসিসের জন্য যে যন্ত্রপাতি লাগে সেগুলোর ভ্যাট ট্যাক্স কমিয়ে আনা হয়েছে। আপনারা জেনে আরো খুশি হবেন যে ওষুধপত্রের দাম যেন কমে আসে, এই জন্য ওষুধপত্রের যে কাঁচামাল সেটার উপর থেকে ভ্যাট ট্যাক্স কমে আনা হয়েছে। সব মিলিয়ে বলতে চাই এই সরকার একটি মানবিক সরকার। এই সরকারের যিনি রাষ্ট্রপ্রধান, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনাদেরই ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন, আপনাদের আসনেরই উনি একজন এমপি। আপনারা আসুন সবাই মিলে দেশটাকে পরিচ্ছন্ন রাখি, দেশটাকে ঐক্যবদ্ধ রাখি। আমরা চাই এই দেশটার
একটি শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা যেন গড়ে ওঠে, যেন প্রান্তিক লেভেলে আপনারা যারা দোরগোড়ায় আছেন, অসুস্থ হলে যেন স্বাস্থ্য সেবাটা দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, এই উপলক্ষেই বর্তমান সরকার সব সময় নিরলসভাবে কাজ করে চলছে।